2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত শক্তি সামর্থ্য না থাকলেও আমেরিকা ও পশ্চিমাদের সহায়তা নিয়েই যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিয়েভ। তবে এই যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনীয় সেনারা ভালো অবস্থানে থাকলেও বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। গেল 2 বছরে ইউক্রেনের বিপুল সংখ্যক সেনা নিহত হয়েছে। এছাড়া নিজেদের গোলাবারুদের মজুদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় ব্যাপক চাপে রয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ সত্য স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এমন প্রেক্ষাপটে আকাশপথে হামলা প্রতিহত করার জন্য বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের সহায়তা চান জেলেনস্কি। অবশেষে মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য বহুল প্রতীক্ষিত $95 বিলিয়ন একটি সহায়তা বিল পাশ হয়েছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এ বিল পাশ হয়। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে 79-18 ভোটে বিলটি পাশ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে বিলটি পাশ করায় আইন প্রণেতাদের প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই আইন আমাদের দেশ ও বিশ্বকে আরও বেশি সুরক্ষিত করবে। পেন্টাগন বলছে এই প্যাকেজের মধ্যে কেবল ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য $61 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সহায়তার অর্থ সরবরাহ শুরু হতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সিনেটে একই ধরনের একটি সহায়তা প্যাকেজ পাশ হয়। তবে ওই সময় দেশটির রক্ষণশীল কিছু আইন প্রণেতা ইউক্রেনে নতুন করে সহায়তা প্যাকেজ পাশের তীব্র বিরোধিতা করেন। পরে নানা জটিলতায় আটকে যায় ওই বিল। এদিকে ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থন রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখনও বিশ্বের প্রধান সামরিক ও পারমাণবিক ক্ষমতাধর দেশ। সে অর্থে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সাথে পুরনো যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।